আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্মার্ট গভর্নমেন্ট জব বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিতে হাজির হয়েছি সেটি হলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের 48টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে বাংলাদেশের 64 জেলার সকল নারী পুরুষ আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি সকলে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তি একে একে পর্যালোচনা করি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই স্মার্ট গভর্নমেন্ট জব বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি ইনফরমেশন সবার আগে আপনি আপনার নিউজ ফিডে পান। এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। এখন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যা 9 আগস্ট প্রকাশিত হয়েছে। চলুন পদগুলো দেখে নিই। প্রথমটি বলছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি 16 গ্রেডের জব, যার বেতন স্কেল 9,000 থেকে 22,000 পর্যন্ত, পদ সংখ্যা 26টি, অনেক বেশি একটি পদ সংখ্যা। তো যারা এইচএসসি বা আলিম বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তোমরা এই পদে আবেদন করতে পারো। এখানে শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে কম্পিউটারের যোগ্যতা প্রয়োজন। এখানে বাংলা ও ইংরেজিতে 20 ও 28 গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার অফিস এবং ইন্টারনেট অ্যাক্সেসে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর যে পদের নাম বলছে এটি হলো বুক বাউন্ডার, এটি 19 গ্রেডের একটি জব, এর বেতন স্কেল 8,000 থেকে 20,000 পর্যন্ত, পদ সংখ্যা 2টি। তো এখানে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো দাখিল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বিভিন্ন ধরনের বাধাই কাজে 5 বছরের অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। মানে যারা বাধাইয়ের কাজে 5 বছর অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর যে পদ সেটি হলো বার্তাবাহক, এটি 19 গ্রেডের একটি জব, বেতন স্কেল 8,000 থেকে 20,000 পর্যন্ত, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী বা 8 পাস করলে আবেদন করা যাবে। সেই সাথে মোটরসাইকেল চালানোর দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, যেমন যারা অষ্টম শ্রেণী পাশ করছে এবং মোটরসাইকেল চালানোর দক্ষ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বার্তা বান্ডে। 4 নম্বর বলছে অফিস সহায়ক, 20 গ্রেডের জব, বেতন স্কেল 8,000 থেকে 20,000 পর্যন্ত, এর পদ সংখ্যা 17টি। তো অনেক বেশি একটি পদ সংখ্যা। যারা অষ্টম শ্রেণী পাশ করছে তোমাদের জন্য অনেক বড় একটি সুযোগ, কারণ অনেকেই বলে যে অষ্টম শ্রেণী বা এসএসসি এগুলো পাশ করে জব সার্কুলার পাওয়া যায় না। তো যারা অষ্টম শ্রেণী পাশ করে অফিস সহায়ক পদে আবেদন করতে চাও তারা এই পদে আবেদন করতে পারো। 5 নম্বরটি বলছে মালি, এটি 20 গ্রেডের জব, বেতন স্কেল 8,000 থেকে 20,000 পর্যন্ত, পদ সংখ্যা 1টি, ওইটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে। 6 নম্বর পরিচালন কর্মী, এটি 20 গ্রেডের একটি জব, বেতন স্কেল 8,000 থেকে 20,000, পদ সংখ্যা এটি অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে। তো চলুন দেখে নিই শিক্ষা সংক্রান্ত কী কী নিয়োগ বিজ্ঞপ্তি বলছে। শিক্ষা সংক্রান্ত বলছে যে প্রার্থীকে 11/2026 তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, এর বেশি বা কম হলে আবেদন করার যোগ্যতা অর্জন করবে না। এবং এখানে আবেদন গ্রহণের তারিখ বলছে 11/8/2026 তারিখ সকাল 10টা হতে 3/9/2026 রাত 11টা 59 পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবে। মানে 11 তারিখ থেকে আবেদন শুরু হবে সকাল 10টায় এবং 3/9/2026 তারিখে আবেদন শেষ হবে। আপনারা আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন আপনাদের আবেদনটি। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশনে ক্লিক দিলে আপনাদের সার্কুলারটি এখানে শো করবে, অ্যাভেলেবল সার্কুলার এখানে ক্লিক দিলে আপনাদের এখান থেকে অ্যাভেলেবল পোস্ট, এই পোস্টের এখান থেকে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী যে পোস্টে আবেদন করবেন সে পোস্টটি আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি এখানে অফিস সহায়ক এই পোস্টটি সিলেক্ট করলাম, দেন এখানে নেক্সট বাটনে ক্লিক দিলাম, দেন এখান থেকে নো করে নেক্সট বাটনে ক্লিক দিলাম। দেখুন এখানে অফিস সহায়কের বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনারা এই ফর্মটি পূরণ করতে হবে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন। এর জন্য আপনাদের এখানে অ্যাপ্লিকেশন নেম এবং আপনার নামটি আবার বাংলায় এখানে টাইপ করতে হবে, ফাদার্স নেম ইংলিশে এবং ফাদার্স নেম বাংলায় পূরণ করতে হবে, মাদার্স নেম ইংলিশে এবং মাদার্স নেম বাংলায় পূরণ করতে হবে। ডেট অফ বার্থ, আপনার যেই সার্টিফিকেট বা এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটি এখান থেকে পূরণ করে দিতে হবে। রিলিজিয়ন, এখান থেকে আপনি কোন রিলিজন সেটি টিকমার্ক দিয়ে আপনাকে পূরণ করে দিতে হবে, হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, এইভাবে পূরণ করে দিতে হবে আপনার নিজস্ব রিলিজন। তারপর জেন্ডার, এখান থেকে আপনি মেল বা ফিমেল সে অনুযায়ী আপনাকে জেন্ডারটি সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে ন্যাশনাল আইডি, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে এখানে ইয়েস করে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ড যদি না থাকে তাহলে এখানে নোতে ক্লিক দিবেন। দেন এখান থেকে আপনি
আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার থাকলে আপনি এখান থেকে ইয়েস করে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে পারেন। দেন এখান থেকে পাসপোর্ট আইডি যদি থাকে তাহলে ইয়েস, আর না থাকলে নোতে ক্লিক দিবেন। ম্যারিড স্ট্যাটাস যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল, এবং ম্যারিড হয়ে থাকলে ম্যারিডে ক্লিক দিবেন। এখান থেকে আপনার ফোন নাম্বারটি দিবেন। এই ফোন নাম্বারটি যেন সচল ফোন নাম্বার হয়, কারণ আপনার অ্যাডমিট কার্ডের নোটিশ এবং যাবতীয় SMS এই ফোন নাম্বারের মাধ্যমে আপনাকে প্রেরণ করা হবে। এর জন্য এই ফোন নাম্বারটি যেন আপনার সচল এবং অ্যাক্টিভ ফোন নাম্বার হয়। দেন আপনার একটি ইমেল অ্যাড্রেস এখান থেকে পূরণ করে দিবেন। ইমেল অ্যাড্রেসটি এখান থেকে আপনি কোটা, আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে এই কোটাগুলোর মধ্যে থেকে আপনি সিলেক্ট করে কোটাটি দিবেন। আর যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। ডিপার্টমেন্ট স্ট্যাটাস, আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি বা সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি কোনো প্রকার ডিপার্টমেন্ট স্ট্যাটাস না থাকে নট অ্যাপ্লিকেবলে ক্লিক দিয়ে দিবেন। তারপরে আসছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাড্রেসের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন এবং আপনার চাকরির যাবতীয় ইনফরমেশন এই অ্যাড্রেসে যাবে। এর জন্য আপনি এখান থেকে এই অ্যাড্রেসগুলো অনেক কেয়ারফুলভাবে পূরণ করবেন। এখানে কেয়ার অফ বলছে, আপনার এখানে কেয়ার অফ বলতে অভিভাবক, যেমন বাবা মা, বড় ভাই বড় বোন, আপনার যিনি অভিভাবক তার নামটি এখানে পূরণ করে দেবেন। তারপরে বলছে ভিলেজ, রোড, ফ্ল্যাট, এখান থেকে আপনার ভিলেজ বা গ্রামের নামটি পূরণ করে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট, এখানে আপনি যে ডিস্ট্রিক্টের হন না কেন এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। দেন আপনার কোন উপজেলা সেই উপজেলাটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে বলছে যে পোস্ট অফিস এবং পোস্ট কোড। এটি দেখবেন যে আপনার এনআইডি কার্ডের পেছন সাইডে আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড এটি লেখা থাকবে, আপনারা এটি সুন্দর করে দেখে পূরণ করে নেবেন। দেন আপনাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে টিক মার্ক দিয়ে দেবেন। আর যদি দুইটা আলাদা হয়ে থাকে তাহলে দুইটি আলাদাভাবে পূরণ করবেন। দেন এখানে জিএসসি ইকুইভ্যালেন্ট লেভেল, তো এখান থেকে আপনার জিএসসির যেই সার্টিফিকেটগুলো আছে, যেমন এখান থেকে আপনি জিএসসি বা জিডিসি যে কোনো একটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার রোলটি পূরণ করে দিবেন। আপনার ইনস্টিটিউট কোন স্কুল থেকে আপনি জিএসসি পাস করছেন সেটি এখানে পূরণ করে দেবেন। বোর্ড কোথা থেকে আপনি পাস করছেন সেই বোর্ড এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনার রেজাল্টটি এখানে বসিয়ে পূরণ করে দেবেন। দেন পাসিং ইয়ার আপনি কত সালে পাস করছেন এটি পূরণ করে দেবেন। তারপরে এখানে ইফ অ্যাপ্লিকেবল, আপনি যদি এসএসসি বা এইচএসসি যদি পাস করে থাকেন তাহলে এগুলো একে একে টিকমার্ক দিয়ে সুন্দর করে পূরণ করে দেবেন আপনার নিজস্ব তথ্যগুলা। দেন এখানে নিচে এসে আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে জব এক্সপিরিয়েন্সগুলো আপনারা দিয়ে দিতে পারেন, আর না থাকলে টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই। দেন এখানে বলছে ভেরিফিকেশন কোড। ভেরিফিকেশন কোড এখান থেকে আপনাদের দেখে পূরণ করতে হবে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ক্লিক দিলে আপনাদের ভেরিফিকেশন কোডগুলো চেঞ্জ হয়ে যাবে। বোঝার সুবিধা মতো আপনি এখান থেকে পূরণ করে এখান থেকে টিকমার্কটি দিয়ে সাবমিট বাটন ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে। অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হলে আপনাদের কাছে পেমেন্ট চাইবে। তো এখানে 1 নং পদের জন্য 112 টাকা এবং 2 থেকে 6 নং পদের জন্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে প্রেরণ করতে, মানে অ্যাপ্লিকেশন করার 72 ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে। তো চলুন দেখে নিই আপনারা কীভাবে টাকাটি প্রেরণ করবেন। টাকা প্রেরণের জন্য BMEB স্পেস ইউজার আইডি এবং 1622 নাম্বারে সেন্ড করতে হবে। সেন্ড করলে আপনাদের এরকম একটি রিপ্লে আসবে। এই রিপ্লেতে আপনাদের টাকাটি কেটে নেবে এবং আপনাদের পিন নাম্বার দিবে। সেই পিন নাম্বার অনুযায়ী আপনাকে আবার সেকেন্ড একটি SMS পাঠাতে হবে। সেটি লিখতে হবে BMEB স্পেস এবং আপনার যে পিন নাম্বারটি দেবে সেই পিন নাম্বার এবং 1622 নাম্বারে সেন্ড করতে হবে। তাহলে আপনার পেনটি সম্পূর্ণ হবে এবং আপনার আবেদন 100% সম্পূর্ণ হবে। আবেদন সম্পূর্ণ হলে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন বা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, কারণ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের 48টি পদের পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন পদে আপনাদের আবেদন করতে হবে এবং কিভাবে আবেদন করলে আপনাদের আবেদনটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা যদি চান ঘরে বসে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব এবং আবেদন করার পরে আপনারা খরচ দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।